হ্যালো ফ্রেন্ডস, বনমালী গার্ডেনিংয়ের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমি আজ নিয়ে এসেছি আমার ছাদ বাগানের কয়েকটি গোলাপ গাছকে নিয়ে। দেখুন এই গোলাপ গাছটিতে কি সুন্দরভাবে কচি কচি এরকমভাবে আগা বেরিয়েছে। এর কারণ এতে যে ছোট ছোট ফুল হয়েছিল সেগুলো আমি কেটে দিয়েছিলাম, তাই জন্যেই এত সুন্দরভাবে ডগ বেরিয়েছে। দেখুন, একই সাথে আরেকটি গাছে এই ডগটিতে দেখুন আমি ফুলটাকে হতে দিয়েছি বলে এরকম লম্বা হয়ে গিয়ে ওরকম একটা ছোট ফুল হয়েছে। এই সময় ফুলগুলো খুব বেশি বড় হয় না, তাই যদি ফুল রাখতে চান তাহলে গাছ সুন্দর হবে না। এই গাছটিতে দেখুন অনেকগুলো ছোট ছোট ফুল হয়েছে বলে আমি মায়ায় পড়ে ফুলগুলোকে কাটিনি, যার জন্য ফুলগুলো ছোট হয়েছে এবং নতুন নতুন ডগও ছাড়েনি। এর আগে এই গাছটায় অনেকগুলো ছোট ফুল হয়েছিল, তখন আমি কেটে দিয়েছিলাম বলে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছিল। এইটাতেও তাই একই অবস্থা, এই সময় ফুলগুলো খুব ছোট হয়। এই ফুলগুলো যদি কেটে না দেওয়া হয় তাহলে গাছ বাড়ে না এবং গাছের এনার্জি পুরোটাই এই ফুলের মধ্যে দিয়েই নষ্ট হয়ে যায়। তাই গাছকে যদি আপনি এই সময় বাড়তে দিতে চান তাহলে এই ফুলগুলোকে এখন কেটে ফেলতে হবে। আপনাদের যে গোলাপ গাছগুলো আছে সেগুলোকে খুব ভালো শীতকালে ফুল পেতে হলে এরকম এই সময় গরমে যে ফুলগুলো হয় ছোট ছোট ফুলগুলো, সেগুলো কিছুটা বৃন্তসহ কেটে দিতে হবে। কেটে দিলে তার নিচ থেকে আবার ডগা বেরোবে এবং এইভাবেই গোলাপ গাছ বাড়ে। গোলাপ গাছে প্রচুর খাবার দিতে হয়, কিন্তু গরমে আমাদের এখানে যে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছিল তাতে অনেকেরই গোলাপ গাছ নষ্ট হয়ে গেছে। যারা প্রফেশনাল হতে করেন তাদের ব্যাপারটা আলাদা। আমরা যারা শখে আমাদের ছাদ, নিজেদের বাগান এগুলো ভরিয়ে রাখি গাছে, তারা তো অতটা ঠিক ভালোভাবে যত্ন করতে পারি না বলে আমাদের গোলাপ গাছ গরমে টিকিয়ে রাখা খুব কষ্ট হয়। এবার যে জায়গা থেকে আপনি কাটবেন ফুলগুলোকে সেখানে ফাঙ্গিসাইড পাউডার গুলে লাগিয়ে দিতে হবে। অনেক সময় এইভাবে আগায় আগায় না লাগিয়ে ফাঙ্গিসাইড গুলে পুরো গাছেই দিয়ে দিলেও হয়। আমি প্রত্যেকটা ফুল যেখান থেকে ছিঁড়েছি সেই বৃন্তে সেই আগায় আগায় আমি ফাঙ্গিসাইড গুলে দিয়ে দিচ্ছি। বর্ষার জল যদি খুব বেশি গোলাপ গাছে লাগে তাহলে খুব ফাঙ্গাস আক্রমণ হয়, তাই জন্য খুব নিয়ম করে গোলাপ গাছকে রাখতে হয়। কখনো একে জল খাওয়াতে হবে, কখনো ফাঙ্গিসাইড দিতে হবে, রোদ উঠলে আবার ফাঙ্গিসাইড দিয়ে নিতে হবে। এরপরে আমি গাছের গোড়াগুলো খুঁড়ে আমি যে মিক্সচার তৈরি করা দেখিয়েছিলাম আমার চ্যানেলে, সেই মিক্সচার আমি টব অনুযায়ী 8 ইঞ্চি টবে 1 মুঠো, 10 ইঞ্চি টবে 2 মুঠো এরকম করে দিয়ে দেব। দিয়ে দিলে এ খুব সুন্দরভাবে আবার কিছুটা বেড়ে যাবে। তারপর ঠিক দুর্গাপূজার পর দিয়ে ডালগুলো আরও কিছুটা প্রুনিং করে দিয়ে একই রকমভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে এবং খাবার দিয়ে দিলে শীতের সময় আপনার অনেক ডাল পাবেন এবং যত ডাল হবে তত বেশি ফুল হবে এবং ফুলও পাবেন বেশ সুন্দরভাবে। আমি এবার মিক্সচার দিয়ে দিলাম, এতে আমার গাছে আবার কিছুটা ডগা ছাড়বে এবং তাতে ফুলও হবে। সেই ফুলগুলো আবার যদি কেটে দিই এবং আবার একই রকমভাবে আমি মিক্সচার দিয়ে দিই তাহলে খুব ভালোভাবে গোলাপ গাছ হয়। আমার দেখুন এই ছোট ছোট টবেই গোলাপ গাছগুলো খুব একটা খারাপ নেই।
এত গরমেও এদেরকে আমি বাঁচিয়ে রেখেছি এবং ফুলও প্রচুর হয়, ছোট ছোট হয় কিন্তু প্রচুর হয়। আমি কেটে কেটে এর ডগ আরও বাড়ানোর চেষ্টা করছি, যাতে শীতকালে আমি এই গাছ থেকেই বেশ অনেকটা করে ফুল পাই। আপনারাও এইভাবে চর্চা করুন, তাতে আপনাদের গোলাপ গাছেও ফুল পাবেন। এবং গোলাপ গাছ খুব খাবার পছন্দ করে। এখন বর্ষার সময় বর্ষার জলেই অনেক খাবার থাকে, তাই এদের চাহিদা কিছুটা পূরণ হয়। এইভাবেই করুন গোলাপ গাছ।